আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কোন ভান্ডার থেকে? আমারই ভান্ডার থেকে। ভালোবাসার ভণ্ডামি আমাদের রাজ্যে চলে, শাসক দল করে, শাসক দল নেতৃত্বে যিনি আছেন তিনি করেন। ভালোবাসার ভণ্ডামি। আমাদের নিজেদের শক্তিতে শক্তিমান হতে হবে। আমার অসহায়তাটা সুযোগ নিয়ে, অসহায়তার সুযোগ নিয়ে, বা আমার ক্ষমতা লোভের, অর্থ লোভের সুযোগ নিয়ে যারা শাসক দলের জায়গায় অবস্থানে উত্তীর্ণ হয়, তাদেরকে আমরা যেন না মনে করি ক্ষমতা তাদেরই হাতে। আমরা যেন বুঝতে পারি ক্ষমতা আমাদেরই হাতে, গণতন্ত্র সেটাই দিয়েছে। সমস্ত দুর্নীতিগুলো উঠে এসেছিল, যে দুর্নীতিটা আপনি ব্যাখ্যা করলেন, পরবর্তীতে সেগুলো কি ওই সারদা নারদার মতো হিমঘরে চলে যাবে? যদি দল সর্বস্বতা, দলীয় প্রতিযোগিতা, দলীয় রাজনৈতিক, দলীয় প্রতিদ্বন্দ্বিতা, এগুলো আমাদের দেশের গণতন্ত্রকে, অর্থাৎ জনগণের যে ক্ষমতা সেটাকে গ্রাস করে, তাহলে এরকমই ঘটতে থাকে। আমি দুর্নীতিকে ব্যবহার করছি তোমাকে জব্দ করবো বলে, তুমি দুর্নীতি করেছো, আমি দুর্নীতিটা প্রতিরোধ করার জন্য তৈরি নই। আমি শুধু বলবো দুর্নীতি করেছে, ওকে বর্জন করো। এই যে ফন্দি ফিকির রাজনৈতিক, এগুলো খুব ক্ষতি করছে। নিয়োগে, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এত বড় অপরাধ তো আর হয় না। রাস্তায় বসে রয়েছে শিক্ষক পদপ্রার্থীরা, সেই ক্ষেত্রে দুর্নীতি। দুর্নীতি কোনখানে নেই রাজ্যে? কেন গোয়েন্দা সংস্থাকে বলতে হবে? আজকে আমি একজন নাগরিক, আমি কি দেখছি জানো? আমার খুব কষ্ট হয়। চাকরি নেই তরুণ তরুণীদের হাতে, কোনো চাকরি নেই, কিছু নেই। সত্যি সত্যি সমস্ত তরুণ তরুণীরা আজকে কর্মসংস্থানের কোনো আলো দেখতে পাচ্ছে না। সে সমস্ত ক্ষেত্রে যে নিয়োগগুলো বন্ধ হয়ে রয়েছে তা নয়, সেখানে দুর্নীতি ব্যবহার করা হচ্ছে। নিয়োগ হচ্ছে, দুর্নীতি করে নিয়োগ হচ্ছে। এমন রায়ও আমরা দেখতে পাচ্ছি আদালতের, যে যারা দুর্নীতি করে নিয়োজিত হয়েছে আর যারা দুর্নীতি করে নিয়োজিত হয়নি, দুপক্ষকেই শাস্তি পেতে হচ্ছে। পরিস্থিতিটা বোঝো একবার। দেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সমস্তটাই নঙর্থক, ধ্বংসাত্মক। আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে হাসপাতালে গেলে কোনো রোগী ফেরত আসে না। আমরা দেখতে পাচ্ছি না যে ওষুধের দাম প্রতিটি মানুষের ক্ষমতার মধ্যে রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি না খাদ্য, ফল, মূল প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি না প্রতিটি ঘরে ক্ষুধার অন্ন যথেষ্ট পরিমাণ রয়েছে। কিন্তু আমরা জানি যে সত্য, সে সত্য হলো আমাদের দেশ প্রভূত সম্পদের অধিকারী। আমাদের দেশ কারোর কাছে ভিক্ষার্থী হতে পারে না, যে আমাদের দাও আমাদের নেই। আমাদের দেশটা এরকম নয়। আমাদের সম্পদ বহুল দেশ। সেই দেশের অধিকাংশ মানুষ, ৮০% মানুষ আজকে নানা ধরনের অভাবে জীর্ণ জীবনযাপন করে, আর তাদের সেই জীর্ণতার সুবিধা নেয় যারা ক্ষমতাগুলোকে হাতে কুক্ষিগত করেছে। রাস্তায় বসে থাকা মানুষ যে একেবারে সর্বোচ্চ তলায় উপর গিয়ে বসে আছে, যানবাহন ব্যবহার করতে করতে হয় না, তাদের হেলিকপ্টার ব্যবহার করতে হয় এক জেলা থেকে আরেক জায়গায় যেতে হলে। এইরকম ক্ষমতা, অর্থাৎ কোটি কোটি মানুষের ক্ষমতা, অর্থ লুটপাট করেছে মুষ্টিমেয় মানুষ। এর থেকে বড় দুর্নীতি আর আছে? আমরা যে দুর্নীতি নিয়ে লাফালাফি করছি, দুর্নীতি তো বাসা বেঁধেছে এইখানে। আর কোটি 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 স্বপ্ন দেখা তো দূরের কথা, কোটি কোটি মানুষের ঘর আজকে শূন্য। তাদের হাত পাততে হচ্ছে যে আমাকে লক্ষ্মীর ভান্ডার দাও, আমাকে স্বাস্থ্যসাথী দাও, অমুক দাও, এবং দিয়ে বলতে যাচ্ছে, পেয়ে বলতে যাচ্ছে যে আমাদেরকে তো এটা উনি দিয়েছেন, ওই ক্ষমতাময়ী উনি তো এটা দিয়েছেন। কি করে গণতন্ত্রে কি করে হয়? আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কোন ভান্ডার থেকে? আমারই ভান্ডার থেকে। এই প্রশ্নগুলো মানুষ তুলতে পারছে না। আমি মনে করি না যে মানুষ অসচেতন বলে দুর্নীতির কথা তুমি যেভাবে বলছো, এইভাবে দুর্নীতির কথা আমি ভাবছি না। ওগুলো রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়। আমি তোমার রাজনৈতিক বিরোধিতা করব, তুমি কি কি দুর্নীতি করেছো সেগুলো তুলে ধরবো সবার কাছে। আমার উদ্দেশ্য নয় দুর্নীতি মুক্ত করা দেশটাকে।
রাজ্যটাকে। আমার উদ্দেশ্য তোমার অপরাধ দুর্নীতি করা, সেই অপরাধটাকে ব্যবহার করে আমি ক্ষমতা লাভ করব, তোমার থেকে ক্ষমতা কেড়ে নেব। এখানটায় সংকট জটিল হয়ে যাচ্ছে, আবর্তিত হচ্ছে। জলে পুকুরে দেখেছো জলের মধ্যে ঘূর্ণায়মান অবস্থা হয়, মাঝে মাঝে ঘুরতে থাকে এক জায়গায়। সেরকম ভাবে আমরা সমস্যাগুলোকে একটা আবর্তের মধ্যে নিয়ে ফেলছি। প্রকৃত দুর্নীতি মুক্ত করার উদ্দেশ্য যদি থাকতো যারা দুর্নীতি করছে, তাহলে আমি তাদের দুহাত তুলে বাহবা দিতাম। কিন্তু তারা চায় ওই দলকে দুর্নীতি পরায়ণ বলে পরাজিত করে নিজেরা দুর্নীতির রমরমায় গিয়ে পৌঁছাচ্ছে। আমি যদি বলি মানুষে মানুষে বিভেদ করা, এটা বলে শেষ করি, জানো, ভালোবাসার ভণ্ডামি আমাদের রাজ্যে চলে। শাসক দল করে, শাসক দল নেতৃত্বে যিনি আছেন তিনি করেন ভালোবাসার ভণ্ডামি। না, আমি তোমাদের খুব ভালোবাসি, তারাও কিন্তু সেটাতে ভুলে যাচ্ছে। অন্যদিকে একটা দল আছে, আমাদের কেন্দ্রীয় দল, তারা বিদ্বেষের বিষ ছড়ায়। এই দুটোর সঙ্গে আজ আমাদের লড়তে হচ্ছে। একদিকে ভালোবাসার ভণ্ডামি দ্বারা ভোট জিতে নেওয়া, আর একদিকে বিদ্বেষের বিষ ছড়িয়ে দিয়ে ভোট না পাওয়ার পরিস্থিতি নিজেদের তৈরি করতেও তারা প্রস্তুত। তারা মনে করছে অন্য আবেগের জোয়ারে তারা ভেসে যাবে, ভাসিয়ে দেবে মানুষজনকে। এরকম একটা আবর্তির মধ্যে, সংকট আবর্ত এটাকে বলে, আমরা পড়ে গেছি। আমি সেটা দেখতে পাই, বুঝতে পারি, চিন্তা করি, কষ্ট পাই। মনে হয় আমার কি কোনো ভূমিকার ক্ষেত্রে থাকতে পারে না? সেটুকুই কেবল বললাম মানুষকে বোঝাবার জন্যে। যদি মানুষ বোঝে যে পরিস্থিতিটা আমাদের এরকম, আমাদের নিজেদের শক্তিতে শক্তিমান হতে হবে। আমার অসহায়তার সুযোগ নিয়ে বা আমার ক্ষমতা লোভের, অর্থ লোভের সুযোগ নিয়ে যারা শাসক দলের জায়গায় অবস্থানে উত্তীর্ণ হয়, তাদেরকে আমরা যেন না মনে করি ক্ষমতা তাদেরই হাতে। আমরা যেন বুঝতে পারি ক্ষমতা আমাদেরই হাতে, গণতন্ত্র সেটাই দিয়েছে। আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু প্রয়োগ করে আজকের কথাগুলো বললাম। আমার এই ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। যত যত আমার উপরে, আমার এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য যত অত্যাচার আমার উপর হোক, আমি মনে করি সেটার বিরুদ্ধে লড়াই করা আমার নৈতিক দায়, কর্তব্য। মানুষ হয়ে জন্মেছি, নৈতিকতা যেন আমাকে কখনো ছেড়ে না যায়, সেটাকে আঁকড়ে ধরে বাঁচব। প্রতিটি দেশবাসী যেন আজকে এই মন্ত্রে দীক্ষিত হয়, এটা আমার ঐকান্তিক কামনা। যে আমি বাঁচি মরি, আমরা সংঘবদ্ধ। একটা কথাই বলে শেষ করব, সমস্ত অপরাধপ্রবণ আজকে দলতন্ত্রী বলবো, এরা দলকে, দলতন্ত্রকে দলতন্ত্রের মন্ত্রে দীক্ষিত হয়ে দেশটাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। তাদের থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে কোনো দলের ছত্রছায়ায় না গিয়ে আমরা নিজেরা, আমরা যারা সুবিধাভোগী, যারা সুবিধাভোগী নই, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে, এই দলনেতাদের, দলনেত্রীদেরকে উৎখাত করে দেশ নেতা নেত্রী যারা হতে পারে তাদেরকে যেন নির্বাচনে প্রার্থী করতে পারি। নির্বাচন দিয়ে তুমি কথা শুরু করেছিলে, তাই জন্যই আমি বলছি, সেজন্যই আমি বলছি নির্বাচনে সেটা আমাদের লক্ষ্য হোক। আমরা ভোট প্রার্থী কারা হচ্ছে সেখানটা যেন যাচাই করে নিতে পারি। সেটা যে প্রক্রিয়ায় হয়, আমাদের দেশে বহু বিদ্বান মানুষ আছেন, তারা যেন সেটা নির্ণয় করে দেন যে ভোট প্রার্থী এরা হতে পারবে না, এরাই কেবল হতে পারবে। আমার বক্তব্য, ভোট প্রার্থী যেন দলনেতা নেত্রী না হয়, তারা যেন দেশ নেতা নেত্রী হয়, দেশের মঙ্গল চায়, দেশবাসীর মঙ্গল চায়, ভারতবর্ষকে গণতান্ত্রিক দেশের অবস্থানে থাকতে সাহায্য করতে পারে, এটা যেন তারা চায়। নির্বাচন এরকমটি হোক, এটাই আমার প্রার্থনা নয়, কামনা। কারণ প্রার্থনা কার কাছে করবো, কামনা।